আহমদুল্লাহ সাল্লাল্লাহু রসুলিল করিম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরের থেকে দেখতেছেন সবার কাছে আমার অনুরোধ, আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে আমি রাস্তায় এক পাগলকে মারধর করার প্রতিবাদে আসলে এই কারণে আমি একটা আসলে আপনাদের সামনে কাহিনী তুলে ধরতে যাচ্ছি। পবিত্র কোরআন শরীফে 25 জন নবীর নাম আসছেন। তাদের মধ্যে একজন হযরত মুসা আলাইহিস সালাম, যিনি প্রতিনিয়তই তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। একদা হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। রাস্তায় এক মহিলা তাকে দেখে বলল যে, এই আল্লাহর নবী, আমার তো কোনো সন্তানাদি নেই, আপনি আপনার আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন যে আমার কোনো সন্তান হবে কি না। তখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে ওনাকে বললেন যে, ইয়া রব্বুল আলামিন, আমি আসতে এক মহিলা আমাকে রাস্তায় বললেন যে ওনার কোনো ভাগ্যে সন্তানাদি আছে কি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না, তার ভাগ্যে কোনো সন্তানাদি নাই। একদা সেই মহিলা উনি দুপুরে লাঞ্চ করার জন্য বসছেন। এমন তো অবস্থায় এক পাগল এসে বলতেছেন যে যদি কেউ আমাকে একটি রুটি দেয় তবে আমি তাকে একটি সন্তান দেব। তখন মহিলা বলল যে যেখানে আল্লাহ বলছে আমার সন্তান নেই, পাগলে বলতেছে সন্তান হবে আমার, দেবে। আচ্ছা ঠিক আছে, তাকে সে একটি রুটি দিলেন। সেই পাগল সেই রুটি খাওয়ার পরে আবার বললেন যে যদি কেউ আমাকে আর একটি রুটি দেয় তাকে আমি 2টি সন্তান দেব। তখন সেই মহিলা তাকে আরও একটি রুটি দিলেন। সেটাও খাওয়ার পরে আবার সেই পাগল বললেন, মা জননী, আমাকে যদি আরেকটি রুটি দেন তাহলে কি আমি আপনাকে 3টি সন্তান দেব। তখন সেই মহিলা বলতেছে, পাগল তো তার মাথা খারাপ হয়ে গেছে, আসলে পাগলের মনে হয় খিদা বেশি লাগছে। যাক, আজকে নইলে আমি একবেলায় না খেলাম, যেহেতু সে আমাকে মা বলে ডাক দিছে, তাকে আমি বাকি রুটিটাও দিয়ে দিই। পরে সে তাকে অবশিষ্ট রুটিটিও দিয়ে দেয়। পরে সেই পাগল সেই রুটিটি খেয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হাত তুলে প্রার্থনা করেন যে রব্বুল আলামিন, আমি ওয়াদা দিয়ে 3টি রুটি তার কাছে খেয়েছি, অবশ্যই আপনি তাকে 3টি সন্তান দান করুন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুনে সেই মহিলাকে 3টি সন্তান দান করেন। কিছুদিন পর সেই মহিলা তার সেই 3টি সন্তানকে নিয়ে রাস্তায় খেলাধুলা করতেছে। এমন তো অবস্থায় আবার সেই রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছে। তখন সেই মহিলা হযরত মুসা আলাইহিস